আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে বিকেলবেলা, বিকেল বিকেল বলতে দুপুর আর কি, 3টা বাজে। তো 3টার একটু কাছাকাছি আর কি, 3টা এখনো বেশি বাজে নাই। তো আমাদের তো ছাদের কাজ চলতেছে, কয়েকদিন ধরে আপনাদের বলতেছি যে ছাদ ঢালাই দিবে। তো ছাদ ঢালাই দেওয়ার জন্য কাল ওই দিন পরশু দিন গেছিল হইতেছে আনতে, ইট আনতে। তো আজকে ইট ভাঙ্গাইতেছে, আর আজকে আবার গেছে হইতেছে রড আনতে। তো এর আগে তো রড আনছিল, তো তারপরে মাঝখানে অল্প অল্প কিছু করে আনছে রড। তো আজকে আবার বেশি করে আনছে, ছাদে রড কম পড়ছে, আগে যা আনছিল ওগুলাই হবে না, আবার নতুন করে আজকে আবার আনছে। তো ছাদের জন্য আর কি। তো রড আইসা পড়ছে, নামাইতেছে। তো ওই যে রড আইসা পড়ছে, এই যে 2 গাড়ি বইটা, ওই যে এক গাড়ি, এই যে এক গাড়ি। তো রড এই যে নামাইতেছে আইসা। আর এদিকে হইতেছে ইটও ভাঙাইতেছে। এখন হয়তো ইট ভাঙানোর ইয়েরা মিস্ত্রিরা একটু মেশিন বন্ধ করছে, কিছুক্ষণ আগেও ভাঙাইছে, এই যে ভাঙে ভাঙে এই জায়গায় এনে রাখতেছে এই যে। তো এখন আর কি কাজ বন্ধ রয়েছে। কাজ বন্ধ রয়েছে বলতে মনে হয় রড নামাইতেছে দেখে মানে ইটের মেশিন বন্ধ করছে, কারণ সবাই তো একসাথে আসা যাওয়া করতে পারবো না। তো উমরের বাবা আর আইমান গেছিল, ওই যে মোটর সাইকেল আসতেছে, ওই যে গেছিল রড আনতে। তো এখন রড পাঠিয়ে দিয়েছিল গাড়ি দিয়ে, আর ওরা আসলো আর কি মোটর সাইকেলে। তো রডগুলো এনে নামাইতেছে। কই যাওয়া নাস? আর ওইদিকে তো ছাদে কাজ চলতেছে আজকে অনেক, আজকে লোক সংখ্যা বেশি আসছে। মনে হয় 2-1 দিনের মধ্যে ঢালাই দিয়ে ফেলাইবো। আর রডের জন্য কাজ একটু হইতেছে, রড আসতে দেরি হয়ে গেছে। আর রড আসার কথা ছিল সকালে, সেটা আসতে আসতে দুপুর। তো আমার রড আনা শেষ, এই যে রড রেখে গেছে এই জায়গায়। তো রড আনার সময় আর কি বন্ধ রাখছিল ভাঙানো, কারণ ওই যে ইট ভাঙানো আবার শুরু করে দিচ্ছে। তো সময় লাগবে অনেক, 3 গাড়ি তো সময় লাগবে, সারাদিনই লেগে যাবো। তো এদিকে আবার রড সোজা করে করে ছাদে নিতেছে রড। তো যেভাবে দেখতেছি ইট ভাঙ্গাইতে পুরা সারাদিনই লেগে যাইব। তো উপরে যাই ছাদে যে দেখাই কি কি করতেছে। আবার রড কাটতে আছে। ওই ভাই দড়ি দিয়েছিল না বড়, রশি রশি ওঠানোর জন্য। ওই যে এদিকে সিঁড়ির রড বান্ধা শেষ, ডিম বান্ধাও হইতেছে। ওই যে ডিম চেরোমোড়া বান্ধা প্রায় হয়ে গেছে। তো এই যে রিং পরেছে, রিং হয়েছে 5 ইঞ্চি ফাঁকা ফাঁকা আর কি, রিং পরেছে 5 ইঞ্চি ফাঁকা ফাঁকা করছে।
আর এই যে ব্লক বানিয়ে রাখছে, ব্লক রড যখন বিছাইব তখন এই যে ব্লক দিব। তো এই যে ব্লক বানিয়ে রেখে কমপ্লিট করে রাখছে সব কিছু। এখন খালি ছাদে যে রড পড়াইতেছে, একদিকে সোজা করে দিতেছে আর যে দিক দিয়ে বিছাইতেছে রড। তো আশা করা যায় অতি শীঘ্রই আমাদের ছাদ ঢালাই হয়ে যাইব। আবার ওইদিকে সিমেন্টের জন্য কোম্পানি ফোন দেওয়া হয়েছিল। তো সিমেন্টের গাড়িও আসতেছে, কিছুক্ষণ পরে সিমেন্টও এসে যাইব। তো সিমেন্টের গাড়ি কালামপুর আছে, ফোন দেওয়া হয়েছিল কালামপুর। তো ঘন্টাখানিকের ভিতরে এসে পড়বো সিমেন্ট আর কি। তো সব কিছু একদম গুছিয়ে রাখতেছি যাতে কোনোটা কম না পড়ে কিংবা কোনো সমস্যা না হয়। তো সব কিছুই আগেই এনে রাখতেছি সব কিছু। তো আসবো একটু পরেই সিমেন্ট। তো দেখি আবার রান্না বান্নার সময় হয়ে যেতেছে, এদিকে 3:30 বেজে গেছে। ওই পাশে তো কাজকর্ম চলতেছে, এখানে বিকেল হয়ে গেছে, রোজার মাস, বিকেলে রান্না তো করতে বসতে চাইছে, কাজ করবো দেখলে তো হইব না। তো আজকে ইলিশ মাছ রান্না করবো। তো এই কিছুদিন আগে যে 2টা ইলিশ মাছ আনছিল, তো একটা তো খাওয়া হয়েছিল, আরেকটা খাওয়া হয় নাই। তো ওইটাই আজকে ফ্রিজে বের করছি, ওই তো অনেকদিন ধরে ফ্রিজে রয়েছে, আজকে তাহলে খাইয়াই ফেলাই। তো এই জন্য মাছ কাটতে বলছি। আর হচ্ছে আমাদের দুয়ার পুরাটাই পাতা দিয়ে ভরা, একদম পাতা আনছে জাল দেওয়ার জন্য রাস্তায় থেকে, সব পাতা ভরা। আর ওই পাশে তো কাজ করতেছে, এত শব্দ, এই জায়গায় শব্দ, ওই জায়গায় তো আরো থাকাই যায়। এই জন্য আজকে রান্নায় বলছি। ওই দিন হচ্ছে আমি বটি দিয়ে মাছ তুলছিলাম, অবশ্য মাছ আমি দিয়ে তুলি, মাছ কি বললাম এটাতে তুলি, কিন্তু ওই দিন ভুলে বটি দিয়ে তুলছিলাম। যাই হোক, কিন্তু ইলিশ মাছ নরম মাছ, মনে করেন যে কি হয়, বটিতে তুললে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে বেশি। আজকে আবার মনে করে এটা নিয়ে তো আমার মাছ কাটা শেষ, মাছ কাইটা ধুইয়া নিয়ে এসে পড়ছি রান্নাঘরে। মা এদিকে রান্না বসাই দিছে। তো ভাত রান্না শেষ, কড়াইয়ে তেল দিতেছে, সরিষার তেল। তো এই যে এই জায়গায় মাছ ধুইয়া রাখা হয়েছে। আর এইদিকে আজকে রান্না করব সরিষা দিয়া, সরিষা ইলিশ রান্না করব। তো সরিষা বাইটা নেওয়া হয়েছে, সাথে কাঁচামরিচ দিয়া একদম করে বাইটা নেওয়া হয়েছে একসাথে মিশিয়ে। আর এদিকে যে কড়াইয়ে তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিল, পেঁয়াজগুলো ভাজা নিতেছে। আর কাঁচামরিচ যেহেতু সরিষার সাথে বাটা হয়েছে, তাই আর কাঁচামরিচের জায়গায় দেওয়া হইল না। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এই যে গুঁড়া মশলা দিতেছে, হলুদের গুঁড়া দিয়ে দিল, অল্প একটু শুকনা মরিচের গুঁড়া, লবণও দিয়ে দিল। তো ওই যে এখন দিতেছে বাটা সরিষাগুলা দিয়ে দিতেছে, সরিষা বাইটা রাখা হয়েছিল ওগুলা দিয়ে দিল আর কি। তো এখন একটু কষিয়ে নিব। আর মাছ হইতেছে কাঁচা রান্না করবো, মাছটা ভাজবো না, এই জন্য মাছটা ভাজলো না। তো সরিষাগুলো একটু ভালো করে কষিয়ে নিতেছে, তারপরে মাছ দিয়ে দিব। তো এখন এই যে কাইটা রাখা মাছগুলো দিয়ে দিল।
তো ইলিশ মাছ কাটতে যেমন সোজা মানে একদম তাড়াতাড়ি হয় সেরকম রান্না করতেও তাড়াতাড়ি হয়। তার মধ্যে সরিষা ইলিশ আরও মানে সরিষা শুধু একটু বাইটা নিলে রান্না করতে একদম হয়ে যায় তাড়াতাড়ি। আর ইলিশ মাছটা নরম তো সিদ্ধ হইতেও সময় লাগে না, অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। তো মাছগুলো দেওয়ার পরে এই যে পানি দিয়ে দিল। আর ওই পাশে যেহেতু ইট ভাঙাইতেছে একটু শব্দ বেশি আর কি। তো এখন ঢাকনা দিয়ে দিল, ঢাকনা দিয়ে রান্না করে নিব। তো এই যে আমাদের সরিষা ইলিশ রান্না শেষ। নামাইবো এখন। তো ওই যে ইলিশ মাছ তো রান্না করা শেষ। এখন একটা ইফতারি বানাইবো, বুট রান্না করব, বাকি যা যা লাগে সব। তো আমাদের তো রান্না বান্না শেষ। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।